guys, this is look, guys, the dream bike of every boy. Guys, আইসটা শুধু একটু চেক আউট করুন। তো গাইস ফাইনালি আমরা দেখতে পাচ্ছেন এইরকম একটা জায়গায় চলে এসেছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমডি কিং আকাশ। গাইস আজকে দেখতে পাচ্ছেন আমরা পুরো মোটো ব্লগিং সেটআপে আপনাদের সাথে রাইডটা স্টার্ট করছি। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ময়দা পেট্রোল পাম্প, আর এখান থেকেই আমরা আজকে ভিডিওটা স্টার্ট করছি। যদিও আমাদের ফিউল আপ করার জন্য যেতে হবে একটু জয়নগর, সো চলো আমরা জয়নগর থেকে ফিউল আপটা করে নিয়ে আপনাদের সাথে পুরো মোটো ব্লগটা এন্টার করছি। সো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা জয়নগরের রাস্তাটায় যাচ্ছি। আর জয়নগর যাওয়ার আজকের আমাদের মেন যে কারণ সেটা হচ্ছে ফিউল আপ। আমাদের তেল ভরিয়ে মানে ফিউল আপটা করিয়ে আবার এই রাস্তায় ব্যাক করে যেতে হবে আমাদের ময়দার ওই সাইডের রাস্তায়। আর ভাই আমাদের ওই রাস্তায় যে ফিউল পাম্পটা পড়ে সেখানে পাওয়ার থাকে না, আর আমি গাড়িতে যেহেতু পাওয়ার ইউজ করি সব সময়, সেই কারণে আমরা জয়নগর আবারও আসতে হলো। সো চলো এখান থেকে ফিউল আপটা করিয়ে আমরা আবারও ওই সাইডের রাস্তায় কথা বলছি। আর দেখতে দেখতে তো আমাদের ফিউল পাম্প চলে এলো সামনে, দেখতেই পাচ্ছেন এইচপি পেট্রোল পাম্প। 700 দাও, 700। সো গাইস ফাইনালি ফিউল আপ ডান। অ্যান্ড গাইস আজকে আমরা ব্লগটা স্টার্ট করছি 4:26 থেকে। আর ব্লগটা স্টার্ট হচ্ছে আমাদের ময়দা থেকে। আর ময়দা থেকে ব্লগটা স্টার্ট হওয়ার কারণ হচ্ছে আমরা আজকে যাব কেল্লা, দুটো বাইক মিলে। আর দুটো বাইকের মধ্যে একটা বাইক জাস্ট বাইস অসাধারণ, দেখতেই পাচ্ছেন কি, দেখুন একটু গাইস এটা কি বাইক একটু গেস করে আপনারা তাড়াতাড়ি ফটাফট কমেন্টে জানান। আর দাদা আর আমি আজকে দুজন যাচ্ছি ময়দা থেকে ডাইরেক্ট আমরা কেল্লা। সো আর এই বিকেল বিকেল জার্নিটা ভাই সেই লেভেলের একটা জার্নি হবে। তার কারণ ভাই জেড এক্সটেন্ডারের সাথে রাইড ভাই ভাবতে পারছেন সেই লেভেলের তো একটা রাইড তো হবেই গাইস। সো জেড এক্সটেন্ডার ভাই প্রত্যেকটা ছেলের ড্রিম বাইক গাইস। বাইকটা তো দেখে কি বলো ভাই, বাইকটা শুধু একটু চেক আউট করুন। সো গাইস প্রত্যেকটা ছেলের ড্রিম বাইক ভাই ওই জেড এক্সটেন্ডার। আর সেই জেড এক্সটেন্ডারের সাথে ফাইনালি আমরা আজকে রাইড করছি। আর সেই রাইডটা হতে চলেছে কেল্লা, অ্যান্ড ফার্স্ট রাইড জেড এক্সটেন্ডারের সাথে। আর এইরকম রাইড তো ভাই এবার থেকে প্রতিদিনই আসতে থাকবে। তার কারণ ভাই বুঝতেই পারছেন জেড এক্সটেন্ডার ফাইনালি আমাদের বারাসাতে চলে এসেছে। আর বারাসাত মানে আমাদের বাড়ির কাছে। আর সেহেতু ভাই রাইড তো হবেই জেড এক্সটেন্ডারের সাথে। আর এই রাস্তাঘাটে ভাই ওইসব জেড এক্সটেন্ডার 5 মানায় না, কারণ শুধুই বাম্পার। আর দেখতে পাচ্ছেন চারিদিকের মানুষজন, এবং মানুষজনের সাথে সাথে গ্রামগঞ্জের রাস্তা মানে বুঝতে পারছেন চারিদিক থেকে কে কোথায় দিয়ে চলে আসবে ঠিক বোঝাও যাবে না। ও ভাই সাহ, ভাই ভাই সাহ, ভাই কি বলবো আজকে মানে ভিডিও করার মধ্যে একটা অন্য রকম জোশ চলে এসেছে যেন। আর ভাই বাইকটা ঠিক কতটা সুন্দর লাগছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। সো এখন আমরা সামনে পিওর মোড় অ্যান্ড জীবন মূল্যের হাট সামনে। আর এই জীবন মূল্যের হাট ফেলে আমাদেরকে যেতে হবে আরও সামনের দিকে, আরও অনেকটা রাস্তা অতিক্রম করতে হবে। আর আজকের জার্নিটা মূলত 45 কিলোমিটার। আর আমি কোনোদিনও এর আগে মানে আমরা কেল্লায় যাইনি, আজকে ফার্স্ট টাইম দাদার সাথে যাচ্ছি। দেখা যাক আজকে ভিডিওটা তো ভাই সেই লেভেলের হবে, কারণ বুঝতেই পারছো সঙ্গে কি আছে। আর ভাই রোড রিয়াকশন ভাই একটু চেক আউট করুন গাইস। ভাই টার্ন কি সেকেন্ডের মধ্যে হুটহাট করে চলে যাচ্ছে কোথায় দিয়ে, ভাই কি ভাই, ভাই রোড রিয়াকশনটা শুধু দেখুন ভাই।
ভাই সাহেব আজকের ভিডিওটাতে যদি না লাইক করো গাইস, অনেকটাই খারাপ ব্যাপার হয়ে যাবে। তার কারণ আজকের ভিডিও ভাই ভাই চারিদিকে লোকে শুধু রোড রিয়াকশনটা চেক আউট করুন একটু। সো গাইস এখন আমরা জীবন মূল্যের হাটের উপরেই পুরো, আর জীবন মূল্যের হাট পার করে এখন যাচ্ছি সামনের দিকে। ভাই ড্রিম বাইক অফ এভরি বয়ের ড্রিম বাইক। ভাই যাদের যাদের বাইক ভালোবাসে না তারা কিন্তু এইসব বাইক দেখলে বলবে না বাইক একটা অন্যরকম ইমোশন। যেসব ছেলেপুলে বা যেসব ছেলেমেয়েরা বাইক ভালোবাসে না তাদেরকে যদি এইসব বাইক দেখানো যায় ভাই প্রেমে পড়ে যাবে। বাইক কাকে বলে ভাই বুঝতে পারছেন কি জানি না। দাদার ইউটিউব চ্যানেল আছে, যারা যারা এই জেরেক্স ট্রেনারটা সবসময় প্রতিনিয়ত দেখতে চান দাদার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখতেই পাচ্ছেন এইসব জেরেক্স ট্রেনার নিয়ে লরির পিছনে পিছনে ভাই জ্যামের গুঁতো খেতে খেতে যেতে হচ্ছে। তার মানে কতটা অসহ্যকর একটা ব্যাপার একটু ভাবুন। সো ভাই চাকাটা শুধু দেখুন, একটু চাকাটাতেই পয়সা উসুল। জেরেক্স ট্রেনার নিয়ে লরির পিছনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাইস, কি দুঃখ কি দুঃখ। গাইস দাদা তো বেরিয়ে গেল, আমি কি করবো এবার। সো গাইস কেল্লা আর বেশি দূর বাকি নেই। বোর্ডে আমরা ঠিক অতটা দেখতে পেলাম না বোর্ডটা, তবে কেল্লা চলে এসেছে, আর বেশি দূর বাকি নেই। আর এখন তো 4:33 বাজে। সাউন্ডটা শুধু একটু চেক আউট করুন গাইস। আর রিয়াকশনটা এতটা আসার কারণ ভাই জেরেক্স ট্রেনার, তার সাথে সাথে দাদা পুরো রাইডিং গিয়ার্স মেনটেন। সো সেই কারণে পুরো রিয়াকশনটা আসছে। আর ভাই আজকে যত কথা বলি না কেন ভাই শেষই হচ্ছে না এইসব বাইক নিয়ে। ভাই কি রাস্তায় কি হচ্ছে গাইস। সো গাইস আজকের রাইডটা করে মনে হচ্ছে বাঘের সাথে বিড়াল দৌড়াচ্ছে, তাছাড়া আর কিছুই না গাইস। তার কারণ দাদা টান দিলে একবার হুটহাট করে কোথায় দিয়ে চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। ভাই সেই লুক ভাই, কে বাইকের প্রেমে পড়বে না গাইস। কোন ছেলে বলবে যে আমি বাইক ভালোবাসি না যদি এত সুন্দর সুন্দর বাইক থাকে ভাই। আর কি বলবো, এইসব বাইক নিয়ে যা বাম্পার ফেস করতে হচ্ছে সেটা একমাত্র দাদা চালাচ্ছে, দাদাই কষ্টটা বুঝতে পারছেন। আমি তো বুঝতেই পারছি কিন্তু যে চালাচ্ছে আমার থেকে আরো বেশি দাদাই বুঝতে পারবে। ভাই টানছে দেখো ভাই সাব, টানলো দেখো ভাই, সেকেন্ডের মধ্যে চলে গেল। ভাই সাব সেকেন্ডের মধ্যে চলে গেল। ভাই টানটা শুধু একটু চেক আউট করো। কোথায় এমটি, কোথায় 50-র পাওয়ার দেখা ভাই, পাওয়ার দেখা। আর ভাই চারিদিকের প্রকৃতির সৌন্দর্যটাও একটু উপভোগ করুন। শুধু জেরেক্স ট্রেনার দেখলে হবে না, তার সাথে সাথে আমাদের এই সব গ্রামের এলাকার সৌন্দর্যটা ভাই একটু তো উপভোগ করতেই হয়। আর গাইস আমরা এখন চলে এসেছি তারানগর। আর তারানগর থেকে যারা যারা ভিডিও দেখছো তারা তো অবশ্যই কমেন্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সো তারানগর থেকে এবার কোন রাস্তায় যেতে হবে আমি তো জানি না, দেখা যাক দাদা কোন রাস্তায় যায়। ভাই রিয়াকশন, রোড রিয়াকশনটা চেক আউট করুন গাইস, রোড রিয়াকশনটা চেক আউট করুন। গাইস জেরেক্স ট্রেনার পাওয়ার ভাই, ফার্স্ট গিয়ারে হয়তো দাদা চালাচ্ছে, আর আমরা ভাই সিক্স গিয়ার ভাই তুলে দিয়েছি, ফিফথ গিয়ারে আমরা টেনে পারছি না। দাদা ফার্স্ট গিয়ার অ্যান্ড আমরা ফিফথ গিয়ার।
ভাই এটাই হচ্ছে বাঘ অ্যান্ড বিড়াল। যতই বলো না কেন বাঘের মাসি বিড়াল, কিন্তু ভাই বাঘ বাঘই হয়। সো ভাই ভিউটা চেক আউট করুন একটু আপনারা। ভাই গ্রামের ভিউটা একটু চেক আউট করুন গাইস, এইসব ভিউ গুলো একটু দেখুন। সো গাইস দাদা ভাই সাব, গাইস ফাইনালি রাইট ডান গাইস, মজা এসে যাচ্ছে পুরো। ভাই কার পাশে যাচ্ছে গাইস একটু দেখুন ভাই। ভাই সাব গাড়িটা শুধু একটু দেখুন, মেশিনটা দেখুন, এটাকে মেশিন বলবো না, এটাকে মেশিন বলা ঠিক হবে না গাইস, এটা মনে হচ্ছে না মেশিন, এটা ভাই প্রত্যেকটা ছেলের ইমোশন গাইস, প্রত্যেকটা ছেলের ইমোশন। গাইস অটো থেকে মুখ বার করে দেখছে, কিন্তু ভাই সামনে গরু, একটু আস্তে যেতে হবে। দাদা কিন্তু প্রচুর সেফলি ভাবে বাইকটা রাইড করছে এবং প্রচুর সিগন্যাল মেনে চলছে কিন্তু গাড়িটা। আপনারা একটু হয়তো দেখলে বুঝতে পারবেন, যেখানে জোরে যাওয়ার সেখানে হালকা করে টানছে এবং যেখানে একটু খারাপ দেখছে সেখানেই আস্তে করে দিচ্ছে এবং আমাকেও আস্তে করার জন্য সিগন্যাল দিচ্ছে গাইস। প্রচন্ড সেফলি ভাবে চালাচ্ছে ভাই সাব, টানটা দেখো। ভাই সাব, ও ভাই সেকেন্ড, জাস্ট সেকেন্ড, 1 সেকেন্ড জাস্ট। ভাই সাব সাউন্ডটা হয়তো বুঝতে পারছো, আর দাদার বাইকটা ভাই কি বলবো, মুখ থেকে কথা রাখতে পারছি না চেপে মুখে জানো। ভাই জেড এক্স ট্রেনার, যেটা স্বপ্নেতে আমরা দেখতাম ভাই, আজকে সেটা সামনে চলছে পুরো আমার চোখের সামনে, পুরো চোখের সামনে দেখছি ভাই, দাদা চালিয়ে যাচ্ছে পুরো চোখের সামনে। আর এবং আপনাদেরকেও দেখাচ্ছি ভাই, যে গাড়িটা আমি সবসময় স্বপ্নে দেখতাম গাইস। ও ভাই সাব রিয়াকশন, ভাই কিউট রিয়াকশন ভাই, কিডস রিয়াকশন গুলো একটু চেক আউট দেখলেন ভাই, রিয়াকশন রে ভয়তে সরে যাচ্ছে গাইস, কুকুরটা আমাকে না তাড়া করে। ও গাইস, this is look and watch this bike guys, the dream bike of every boy guys। আইসটা শুধু একটু চেক আউট করুন গাইস। সো গাইস লিন গুলো চেক আউট করুন ভাই, লিনটা শুধু দেখুন, ঘুরেই যাচ্ছে ওই, পুরো ঘুরে গেল রাস্তাটা। So, ভাই জেড এক্সট্রিনার গাইস, চলো একটা করে নিই। সো গাইস পাশে এইরকম নদী অ্যান্ড গাইস তার পাশে এইরকম রাস্তা, আর ভাই ভিউটা চেক আউট করুন শুধু একটু, ভাই সেই লেভেলে ভিউ ভাই, এইসব জায়গাগুলোতেই ভাই সেই লাগছে। আর পুরো প্রপার কেল্লাতে গেলে আরো কেমন লাগবে আমরা, আপনারা একটু গেস করুন। আর আমরা এখন অলরেডি কেল্লার মধ্যে এন্টার করে গেছি। আর ভাই দাদা ফ্লাই বাই দেওয়ার মুডে আছে, ফ্লাই বাই দেওয়ার মতোই, ওই ফ্লাই বাই ভাই, ফ্লাই বাই ভাই, জেড এক্সটেন্ডারে ফ্লাই বাই, ভাবতে পারছেন
কোনোদিনও এমটি কিং আকাশের চ্যানেলে আসবে জেড না। চলো সামনে guys। রাস্তাটা অনেকটাই সুন্দর, যে কারণে ভালোভাবে টানা যাচ্ছে এবং দাদাও একটু চালিয়ে মজা পাচ্ছে। এতক্ষণ যা জামের মধ্যে এলাম, মানে আমরাই বুঝতে পারছিলাম যে কতটা কষ্টকর এইসব হায়ার সিসি বাইক নিয়ে এইসব রাস্তায় রাইড করা। ভাই রাস্তাটা শুধু দেখুন, দুই দিকে গাছে ভরা, আর তার মাঝখান দিয়ে পুরো ফাঁকা রাস্তা। সো গাইস, ভাই জেড এক্সটেন্ডারের টান ভাই কোথায় চলে যাচ্ছে। ভাই সাব সেই লাগছে কিন্তু জায়গাটা, সেই জায়গা কিন্তু গাইস সত্যি ভালো লাগছে গাইস। আর এই সেই আমাদের যে এটা মানে কেল্লার মধ্যে মেন যে জিনিসটা আকর্ষণীয় সেটা হচ্ছে এই গেটটা। আর এই গেটেও আমরা গিয়ে দেখাবো। ভাই রিয়াকশন দেখুন, রিয়াকশন দেখুন গাইস, চারিদিকে শুধু রিয়াকশনটা দেখুন। ভাই সব রিয়াকশন দেখুন জাস্ট, একটু পিক আপ দাও। ভাই রিয়াকশন জাস্ট, রিয়াকশন ভাই সব রিয়াকশন। ভাই রিয়াকশন ভাই সব ড্রিম বাইক ভাই। অ্যান্ড ভাইস ব্রিজটাও দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমাদের এই যে মেন আকর্ষণীয় জিনিস, অ্যান্ড ওই সাইডে গিয়ে আমরা নিচে নামবো এবং দাদা গাড়ি নামাবে কি আমি ঠিক জানি না, কিন্তু আমি নামানোর চেষ্টা করব। আর দেখতে থাকুন ব্লগটা। আর আমরা দেখতে পাচ্ছেন 4:58 বাজে ঘড়িতে, আমরা 4:58-তে চলে এলাম। 1 ঘন্টা মতো লাগলো আর কি রাস্তায় আসতে টোটাল। আমরা আবার ফিল আপ করলাম, তারপর এলাম। সো সব কিছু মিলিয়ে আমাদের বাড়ি থেকে 1-1.5 ঘন্টা রাস্তা। অ্যান্ড 1-1.5 ঘন্টা রাস্তার মধ্যে ভাই এত সুন্দর একটা অফবিট লোকেশন। সো যারা যারা আসতে চাও অবশ্যই আসতে পারেন। আপনাদের সাথে আজকের অফবিট এই লোকেশনটা শেয়ার করলাম। আর ভাই এইসব গাড়ি নিয়ে এইসব রাস্তায় ভাই চালানো ভাই প্রচণ্ড মুশকিল, তা সত্ত্বেও দাদা ভালোভাবেই চালিয়ে যাচ্ছে, আমি দেখছি যতটা। রিয়াকশনগুলো একটু চেক আউট করুন। ভাই সেই রিয়াকশন কিন্তু আসছে ভাই। সো গাইস, দাদা এখন যাচ্ছে সামনের দিকে গাড়িটা ঘোরানোর জন্য। আর এইসব গাড়ি হায়ার সিসি গাড়ি তো যেখান সেখান দিয়ে ঘোরানো বা ইম্পসিবল। আর সেই জন্য আমরা যাচ্ছি একটু সামনের দিকে, ভালো একটা জায়গা দেখে গাড়িটা ঘোরানো যাওয়ার মতো রাস্তা একটা দেখতে। সো দেখতেই পাচ্ছেন দাদা এখন গাড়িটা ঘোরাচ্ছে। সো গাইস, আমাদের বিস্ট অ্যান্ড ভাই আমাদের বড় বিস্ট
দুটোকে এইরকম একটা জায়গায় দাঁড় করিয়ে আমরা যাচ্ছি নদীর কাছে এবং মানে নিচে। সো এই রাস্তা থেকে এখান থেকে নিচে চলে যাবো আর এখানে থাকছে আমাদের গাড়ি দুটো। আর ভাই লুকটা একটু চেক আউট গাইস, লুক অ্যাট। তো গাইস ফাইনালি আমরা দেখতে পাচ্ছেন এইরকম একটা জায়গায় চলে এসেছি। আর এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে আমাদের পিয়ালি রিভার। অ্যান্ড পিয়ালি রিভার সাথে সাথে ভাই সানসেটটা শুধু একটু চেক আউট করুন গাইস, সেই লেভেলের লাগছে কিন্তু পুরো। ভাই সাহেব কত সুন্দর লাগছে, একটু আপনারাই চেক আউট করুন। অ্যান্ড পুরো পুরো সিনারিটা শুধু একটু দেখুন ভাই, পুরো সিনারির মতো লাগছে। আর এইখানের মেন যে দৃশ্যটা সেটা হচ্ছে আমাদের এই যে গেট বলা হয় বা ব্রিজ বলা হয়, এই ব্রিজটাই সবচেয়ে মেন আমাদের এখানে আকর্ষণীয় যে দর্শন বলতে পারেন। আর আমাদের গাড়ি ওইখানে রাখা আছে, দুটো গাড়ি, দুটো বিস্ট দেখতেই পাচ্ছেন, এমটি অ্যান্ড ভাই টেনার। আর ওইখানে দাদা এখন নিচ্ছে ড্রোন শট নেওয়ার জন্য দাদা রেডি করছে ড্রোন। আর আমরা এইরকম একটা জায়গায় আপনাদের সাথে এইরকম একটা ভিউ তুলে ধরার চেষ্টা করছি বা তুলে ধরছি আর কি। সো আজকের ভিডিওটা তো ইন্টারেস্টিং হচ্ছে অ্যান্ড ভাই ইন্টারেস্টিং হবে। অ্যান্ড ভাই সানসেটটা শুধু একটু চেক আউট করুন ভাই, সেই লাগছে কিন্তু পুরো ভাই সাব, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। সো চলো এবার আমরা দাদার ড্রোন শট কিছু নেওয়ার পরে আবারও কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে তুলে ধরবো। গাইস দেখতে পাচ্ছেন এখন সানসেট, আর আমার হাতে দেখুন ডিজিআইয়ের মিনিট 3। অ্যান্ড গাইস ভাই সানসেটটা চেক আউট করুন। অ্যান্ড আমাদের এই দাদার মেন যে ক্যামেরাটা, মানে ক্যামেরা, বাইক অ্যান্ড ড্রোন, এই হচ্ছে আমাদের দাদা। এখানে ভাই রিয়াকশানটা চেক আউট করুন একটু। আর চারিদিকে ভাই লোকজনটা শুধু চারিদিকে জমাটা হয়েছে, একটু আপনারা দেখুন ভাই সাহ। এখানে ভাই কতগুলো বাইক অ্যান্ড গাড়ি কতগুলো দাঁড়িয়ে গেছে শুধু একটু দেখুন। এইদিকে R15, এদিকে আমাদের জেরেক্স ট্রেনার, অ্যান্ড ওই পারে কত গাড়ি গাইছে, এখানে কত গাড়ির সাথে সাথে মানুষজনও ভাই, পুরো সেই লেভেলের একটা ভাই। সো গাইস পুরো তো দেখতেই পাচ্ছেন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে। আর এবার আমরা আস্তে আস্তে বাড়ি থেকে চলে যাব। আর এটা কলকাতা নয় যে রাস্তার সাইডে চারিদিকে লাইট জ্বলবে, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন। আর দাদা জেরেক্স ট্রেনার সামনে যাচ্ছে, লাইটটা দেখতে পাচ্ছেন চমকাচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের ড্রিম বাইক অ্যান্ড জেরেক্স ট্রেনার। আর এর সাথে সাথে আমরা বাড়ি চলে যাচ্ছি এবং আপনাদের সাথে সাথে এই কথাগুলোর সাথে সাথে আমরা ভিডিওটা এখানে এন্ড করছি। সো ভাই আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবেন। সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না চ্যানেলটাকে, কারণ সাবস্ক্রাইব করে রাখুন। এইরকম জেরেক্স ট্রেনারের ভিডিও এবার থেকে প্রতিনিয়ত আসতে চলবে এবং প্রতিনিয়ত আসবে গাইস। আর জেরেক্স ট্রেনার মানেই তো ভাই আগুন 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 ভিডিও আসবে। তো সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো গাইস ভিডিওটা আমরা এখানে এন্ড করলাম।